কলকাতার শিয়ালদা স্টেশন থেকে গতকাল রাত 10:15 দার্জিলিং মেল ধরে আমরা চলেছি দার্জিলিং ট্যুরের উদ্দেশ্যে। ঘড়িতে এখন সকাল 7:30। আমাদের প্রথম গন্তব্য নিউ জলপাইগুড়ি বা এনজিপি স্টেশন। এনজিপি থেকে আমাদের আগাম বুক করা 4 হুইলার নিয়ে আমরা দার্জিলিং পৌঁছাবো। দার্জিলিং যাওয়ার পথে বেশ কয়েকটা পয়েন্টে দাঁড়িয়ে আমরা দেখে নেব এবং উপভোগ করব সেখানকার সৌন্দর্য, এবং অবশ্যই তার সবটাই থাকবে এই ভিডিওতে আপনাদের জন্য। তাই অনুরোধ রইল স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবার। আমরা চলেছি শিলিগুড়ি হিলকাট রোড ধরে প্রথম গন্তব্য মিরিকের উদ্দেশ্যে। আমাদের নিয়ে চলেছেন দীপক ভাই, দীপক ভুজেল। দীপকই আমাদের গোটা দার্জিলিং ট্যুর করাবে আগামী 4 দিন। ঘড়িতে এখন বেলা 10:10। আরও ঘণ্টাখানেক লাগবে মিরিক পৌঁছতে। আমাদের গাড়ি চলেছে এখন শুকনা জঙ্গলের ভেতর দিয়ে। দারুণ অভিজ্ঞতা। শিলিগুড়ি থেকে 11 কিলোমিটার দূরে এই শুকনা হলো মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির মেইন এন্ট্রান্স। জঙ্গলের মাঝখান দিয়ে মসৃণ পিচ রাস্তা। শুকনাতে আর্মি ক্যাম্পও আছে। চলেছি আমরা দার্জিলিং ট্রিপে। মিরিক যাবার পথে ছোট্ট এই লোহার ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে দুধিয়া নদী। এই জায়গাটি উল্লেখযোগ্য পিকনিক স্পট হিসাবেও বিখ্যাত। ধীরে ধীরে আমাদের গাড়ি পাহাড়ের গা বেয়ে উপরে উঠে চলেছে। রাস্তার ধারে পাহাড়ি গ্রামের নানান রঙের বাড়িগুলো দেখে মনে হচ্ছে কোনো চিত্রশিল্পীর নিপুণ হাতে আঁকা এক চলমান চিত্র। এনজিপি স্টেশন থেকে প্রায় 49 কিলোমিটার পথ অতিক্রম করে সমুদ্রপৃষ্ঠ থেকে 4905 ফিট উপরে আমরা এসে পৌঁছালাম টিংলিং ভিউ পয়েন্টে। আই লাভ মিরিক। সত্যি ভালোবাসার জায়গা। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, অসাধারণ রূপ পাহাড়ের। পাহাড়ের ধাপে ধাপে চা বাগান, মধ্যিখান দিয়ে সুন্দর রাস্তা, আর আমরা এনজয় করছি। জায়গা টিংলিং ভিউ পয়েন্ট। এটা ভীষণই সুন্দর জায়গা। দূরের নীল পাহাড়ের অপরূপ সৌন্দর্য আর পাহাড়ের গায়ে ধাপে ধাপে চা বাগান এবং পাইন গাছের প্রাকৃতিক সৌন্দর্যে মোহিত হয়ে আমরা এগিয়ে চলেছি মিরিক লেকের দিকে। এসে পৌঁছালাম মিরিক লেকে। অসাধারণ ছবি, অসাধারণ ভিউ। এবার আমরা ঘুরে দেখব পুরো লেকটা। পাহাড়ের কোলে এই সুন্দর মিরিক লেককে ঘিরে রয়েছে ঝাউ, চেস্টনাট, ওক, ম্যাপেল গাছের সারি। ভীষণ সুন্দর।
ওই ব্রিজটাতে আমরা যাব, ব্রিজটা থেকে দেখব লেকের সৌন্দর্য। লেকের ধারে বসবার বেঞ্চে প্রচুর মানুষ বসে একটু জিরিয়ে নিচ্ছেন এবং অবশ্যই সাথে লেকের সৌন্দর্য উপভোগ করছেন। এখানে হর্স রাইডও করতে পারবেন, চাইলে লেকের জলে একটু বোটিংও করে নিতে পারেন। রাস্তার পাশে রয়েছে বেশ কয়েকটি জামা কাপড় ও শীতের পোশাকের দোকান। বেশ কিছু স্ট্রিট ফুডের স্টল রয়েছে এখানে। মোমো চাউমিনের মতো আইটেম দিয়ে হালকা টিফিন করে নিতে পারেন এইসব স্টল থেকেই। রাস্তার ধারে এদিকে রয়েছে বেশ কয়েকটা রেস্টুরেন্ট, যেখানে আপনি পাবেন ব্রেকফাস্ট এবং লাঞ্চের আইটেম। আমরা এমনই একটা রেস্টুরেন্ট থেকে পুরি সবজি ও চা খেয়ে এগিয়ে চললাম পরবর্তী ডেস্টিনেশনের দিকে। মিরিক থেকে প্রায় 12 কিলোমিটার পথ পেরিয়ে আমরা এসে পৌঁছালাম সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5,500 ফিট উপরে অবস্থিত গোপালধারা টি এস্টেটে। আমরা এখন রয়েছি গোপালধারা টি এস্টেটে। চা বাগানকে এত সামনে থেকে দেখার এক দারুণ সুযোগ। চারদিকে যেন প্রকৃতি ধরে ধরে সবুজ গালিচা পেতে রেখেছে। চা বাগানকে এরকমভাবে কাছে পেতে হলে অবশ্যই গোপালধারা টি এস্টেটে আসতেই হবে। মিরিক থেকে দার্জিলিং যাওয়ার পথে আমরা এই মুহূর্তে গোপালধারা टी एस्टेट। कभी है मेरे पास 10 रुपये करके लिकर टी 2 दीजिए। ना देखो खे केमन लगे, खाओ खाओ तुम खाओ। कैसा है? ভালো লাগছে খেতে? হ্যাঁ, दूध चा থেকে ভালো লিকারটা আছে, অন্য ফ্লেভারটা আছে। और ये वाला ना नेचुरल चाय पत्ती का चाय, इसमें हल्का सा मैंने शुगर डाला है और चाय पत्ती पानी हल्का शुगर, इतना यार कुछ नहीं डाला। চা বাগানের ভিতরে স্থানীয় মানুষদের তৈরি করা চায়ের স্টল থেকে আমরা দুজন লিকার চা খেয়ে খানিক চাঙ্গা হয়ে ধীরে ধীরে ফিরে চলেছি আমাদের গাড়ির দিকে। আমরা এখন আছি সীমানা ভিউ পয়েন্টে, নেপাল আর ভারতের বর্ডারে। পাহাড়টাকে পাহাড়ের শেড, কতগুলো শেডে পাহাড়টাকে দেখা যাচ্ছে দূরের, সাথে অবশ্যই মেঘলা ওয়েদার, কিন্তু একটা নাইস ভিউ।
অসাধারণ দৃশ্য। পিছনে পাইন গাছের জঙ্গল, এদিকে বেশ কিছু দোকানপাট রয়েছে খাবার দাবার এবং বিভিন্ন জিনিসপত্রের, আর এপাশে অসাধারণ শুধু শেডস। সীমানা ভিউ পয়েন্ট থেকে আমরা চলেছি আরও উপরে লেপচা জগতে। লেপচা জগৎ দার্জিলিং জেলার একটি পাহাড়ি গ্রাম, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬৯০০ ফিট উপরে। আমরা আছি লেপচা জগতের পাইন ফরেস্টে। সোমা অনেকটা এগিয়ে গেছে, আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু পিছিয়ে এসছি। আসুন একটু এগিয়ে যাই, আরও সুন্দর করে পাইন বনের ছবি তুলি আমরা। আজ মার্চ 2025 4 তারিখ। বেশ ঠান্ডা এখানে। এখন বাজে ঘড়িতে 2টো, বেলা 2টো। টেম্পারেচার শো করছে 12 ডিগ্রি। অসাধারণ প্রাকৃতিক ভিউ, ভারী সুন্দর। লেপচা জগৎ পাইন ফরেস্ট দেখে আমরা রওনা দিলাম প্রায় 14 কিলোমিটার দূরে সমুদ্রপৃষ্ঠ থেকে ৬৭০০ ফিট উপরে দার্জিলিং শহরের দিকে। দার্জিলিংয়ে পৌঁছেই দেখা পেয়ে গেলাম ঐতিহ্যবাহী বহু ইতিহাসের সাক্ষী টয় ট্রেন, তবে এটি ডিজেল ইঞ্জিন চালিত। আমাদের গাড়ি এসে পৌঁছালো হোটেলের সামনে। পরবর্তী ভিডিও আমাদের এই হোটেলকে নিয়ে। সঙ্গে থাকুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের প্রত্যেকটি ভিডিওর আপডেট পাওয়ার জন্য। নমস্কার।